আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেরই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি ও একটি কুকুরের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রতিদিন সেই ডালিমের গাছ থেকে তার খাবার দাবার এভাবে ব্যবস্থা করতেন যে সে প্রতিদিন সেই গাছে 3টি করে ডালিম পেত, আর সেই নেক বান্দাটি সেই ডালিমগুলি খেয়ে নিত এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেত। এভাবে দিন কাটতে থাকল। সেই আবিদ বান্দা কি ভাবল যে এগুলি আমার রিজিক, আমি এভাবে খাবার দাবার করব এবং শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন, কেননা যারা আল্লাহ তাআলা নেক বান্দা হয়ে থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন। একবার এমন ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম ধরল না। একদিন কেটে গেল, সে ধৈর্য ধারণ করল। দ্বিতীয় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গানিম দিলেন না, সে ধৈর্য ধরল। তৃতীয় দিনও তার সঙ্গে এমনটাই ঘটল। আল্লাহ তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন, কেননা তার রব তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে। সে আমার কাছে যায় না, আবার অন্য কারো কাছে গিয়ে চাইতে শুরু করে। এখন সেই ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল, আর সে অনেক ভয় পেতে শুরু করল। সে আল্লাহ তাআলার দরবারে না চেয়ে সে লোকজনদের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো, তখন সে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটি একজন মুসলমানের ছিল, কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল। আল্লাহ তাআলা তো দূরের কথা, সে আল্লাহ তাআলার বান্দাদেরও পছন্দ না, অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করত। সে শুধু নামমাত্র মুসলমান ছিল, তার ভেতরে এমন কোনো আমলই ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে। যাই হোক, সে নেককার বান্দা কি ভাবল, আমি এই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই, কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর। কিন্তু ছাড়ো, চোর হয়েছে তো কি হয়েছে, এই সময় তো আমি অনেক ক্ষুধার্ত, আর এই সময় সে আমাকে সাহায্য করতে পারবে, কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িও নেই। তাই এটি ভেবে সে তার দরজায় গেল, আর দরজায় গিয়ে আওয়াজ দিল। সেই চোরটি দরজা খুলল আর জিজ্ঞাসা করল, তুমি কে, কোথা থেকে এসেছ, তোমার কি প্রয়োজন? তখন সেই আবিদ ব্যক্তিটি বলতে লাগলো, ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে, আমি সেখান থেকে আল্লাহ তাআলার ইবাদত করি। অনেকদিন ধরে আমি সেখানেই থাকছি। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন, আর সেই ডালিম খেয়ে আমি আমার পেট ভরতাম। কিন্তু 3 দিন ধরেই সে ডালিম গাছে আর ডালিম ধরছে না, তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। তো ভাবলাম যে হতে পারে তুমি আমাকে সাহায্য করতে পারো, কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি। যদি খাবার কিছু থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। তার কথা শুনে চোরের মনের মধ্যে না জেনে কি খেয়াল আসলো। সে বলতে শুরু করলো, আমি আমার পুকুরের জন্য 4টি রুটি রেখেছি, যদি তুমি সেগুলি খেতে চাও তাহলে বলো, আমি তোমাকে সেগুলি দিতে পারি। সে মেয়ে ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল, হ্যাঁ নিয়ে আসো, আমি সেগুলি খেয়ে নেব। তখন সে চোর তাকে রুটিগুলো দিল এবং নেককার বান্দাকে রুটি নিয়ে ঘর থেকে বাহিরে বেরিয়ে গেল। ইতিমধ্যে চোরের বাধা কুকুরকে আবিদের ওপর হুকতে শুরু করল। সে নেক ব্যক্তিটি ভাবল, হয়তো আমি তার রুটি মেয়ে নিয়েছি, এজন্য সে আমার উপর হুকছে। তাই সে একটি রুটি কুকুরকে দিয়ে দিল। একটি রুটি খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ করতে শুরু করল। তো সে দ্বিতীয় রুটিকে কুকুরকে দিল। সে দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুর ভুগতে লাগলো। এখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল। যখন এই কুকুরটি তৃতীয় রুটিটিও খেয়ে নিল, তো সে আবারও ঘেউ ঘেউ করতে শুরু করলো। সে মেঘ ব্যক্তিকে ভাবল, যদি আমি এই রুটিটিও একে দিয়ে দেই তাহলে আমার কি হবে, আমি কি খাবো? তো সে আবিদ ব্যক্তিটি রেগে গিয়ে সে কুকুরকে বলতে লাগলো, তুমি এতটাই বেশরম এবং লোভী যে আমি তোমারই মালিকের কাছে এই রুটিগুলি ভিক্ষা চেয়ে নিয়েছি, আর তুমি আমাকে রুটিগুলি খেতে দিচ্ছ না, বরং তুমি 3টি রুটি পূর্বেই খেয়ে নিয়েছ, আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও। এতটুকুন তো বিশ্বস্ত হয়ে যাও নিজের মালিকের। ব্যাস,
এমনটা বলার বাকি ছিল। আল্লাহ তাআলা সেই কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন। সেই কুকুরটি মানুষের মতো বলতে শুরু করলো, এ মানুষ, তুমি তো এতটাই ইবাদতকারী, আল্লাহ তাআলার একজন নেক বান্দা, আল্লাহ তাআলার ইবাদতকারী। আল্লাহ তাআলা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করলেন। তোমাকে কখনো ক্ষুধার্ত রাখলেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল এবং ডালিম খাওয়ালেন। তুমি আল্লাহ তাআলার সঙ্গে কি এমন দফাদারি করলে? তুমি আমাকে বললে যে আমি বেশরম, লোভী, কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাইছি যেটি আমার মালিক আমার জন্য রেখেছিল। তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী। তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না? তোমার কি তাওয়াক্কুল ছিল না যে তুমি পরের কাছে, অর্থাৎ মানুষের কাছে সাহায্য নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ? আর একজন চোর তোমাকে সাহায্য করলো, তুমি তার রুটি খেতেও রাজি হয়ে গেলে। তুমি কি 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না? তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখত? সেটা তোমার পরীক্ষা নিচ্ছিল। আমি তো একই পশু, কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল? তুমি কি আল্লাহ তাআলার বারগাহে চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু না, তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসকে। আর এমন এক মানুষ যে তোমার রবকে মানে না। এ সমস্ত কথাগুলি শোনা মাত্রই সেই আবেদ ব্যক্তিটি অঝোর নয়নে কান্না শুরু করে দিল। সে আবারও তার পাহাড়ের গুহায় ফিরে আসলো আর আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেল আর কান্না করতে করতে মাফ চাইতে লাগলো। ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুলকে মাফ করে দিন। ইয়া আমার আল্লাহ, আমি এটি ভাবিনি আপনি আমাকে এ নির্জন জায়গায় কিভাবে খাবার গাবার দিলেন। কোনো মানুষ এখন পর্যন্ত আমাকে সাহায্য করেনি। আমি যা কিছুই পাচ্ছিলাম তা আমাকে আপনি দিচ্ছিলেন। কি করে আমার ঈমান এত ছোট হয়ে গেল? এ আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন আর আমি আপনার পরীক্ষায় পাশ করতে পারলাম না। কিন্তু আমি আপনার বারগাহে সত্য মনে তওবা করছি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। এ আমার রব, আপনি আমাকে মাফ করে দিন। আপনি তো পরম দয়ালু ও রহমানুর রাহিম। সে বান্দাটি এভাবেই আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে মাফ চাচ্ছিল। আল্লাহ তাআলা তার উপর রহম করলেন আর সেই গাছে আবারও ডালিম ধরা শুরু করলো। জান্নাতের সেই নেয়ামত আল্লাহ তাআলা আবারও তাকে দান করলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।